এক্সাম শেষ হওয়ার 60 দিনের মধ্যেই তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। এবং এই 60 দিন শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় যেটা জানিয়েছে সেটা হচ্ছে এইচএসসিতেও কোনো আন্ডার মার্কিং এবং আপ মার্কিং করে খাতা দেখা হবে না। অর্থাৎ একজন টিচার কখনোই 1 মার্ক 2 মার্ক 3 মার্ক ইচ্ছে করে কখনোই বেশি দিতে পারবে না। এক কথায় বলা যেতে পারে তাদের হাতে কোনো গ্রেস পয়েন্ট নেই। অর্থাৎ কোনো শিক্ষার্থীকে একজন টিচার গ্রেস মার্ক হিসেবে কোনো মার্কই দিতে পারবে না। এজন্যই মূলত তোমাদেরও 100% রেজাল্টটা খারাপ হবে। এবং দুঃসংবাদটা যে শুধু এটা তা কিন্তু না, তোমরা হয়তো এর সাথে কিন্তু সুসংবাদও বলে দিতে পারি আমরা। কেননা সুসংবাদটা কি, যে যতই শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড বলুক না কেন, যে একজন শিক্ষক কিন্তু কখনোই চায় না 1-2 মার্কসের জন্য একজন স্টুডেন্ট ফেল করুক বা এ প্লাস ছুটে যাক, ঠিক আছে, কখনোই কিন্তু চায় না। এজন্যই যতই বলুক না কেন শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যে তাদেরকে গ্রেস পয়েন্ট দেওয়া হবে না, সেই ক্ষেত্রে কিন্তু একজন শিক্ষক, যেহেতু আমরা সমস্যা নেই, আমরা বিভিন্ন আপডেট নিয়ে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো শিক্ষক কিভাবে মার্কস দিচ্ছে, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। একজন শিক্ষক কিন্তু 1 2 3 4 মার্কস কিন্তু এমনিতেই দিয়ে দেয়, যেহেতু আমরাও খাতা দেখি। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে 1 2 3 4 মার্কসের জন্য দেখা যাচ্ছে ফেল করলে বা 1 2 মার্কের জন্য ফেল করলে এটা কিন্তু আমরা দিয়ে দিই। কারণ আমরা কখনোই চাই না যে 1 2 মার্কের জন্য একজন স্টুডেন্টের জীবনটা নষ্ট হয়ে যাক, একটা বছর সে পিছিয়ে পড়ে যাক, ঠিক আছে। এই জন্য কিন্তু তাদেরকে মার্কসটা দিয়ে দেওয়া হয়। তবে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে একদমই নোটিশের মাধ্যমে, সেটা হচ্ছে আন্ডার মার্কিং এবং আপ মার্কিং কখনোই করা হবে না। এইচএসসি 2025 দেখা যাচ্ছে 6 লাখ শিক্ষার্থী কিন্তু এসএসসি 2025 ফেল করেছিল। এবারেও মোটামুটি দেখা যাচ্ছে এইচএসসি 2025 কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থী ফেল করবে এবং তোমাদের কিন্তু রেজাল্টটা খারাপ হয়ে যাবে।